আপনারা জানেন ফেসবুকে একটা নতুন মনিটাইজ চালু হয়েছে, সেটা হলো ক্রিয়েটর স্টোর ফন্ট। তো আজকে আমি যেই কাজটা করব সেটা হলো কিভাবে ক্রিয়েটর স্টোর ফন্ট এটা আপনারা সেট আপ করবেন। এই সেট আপটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো আজকের ভিডিওটা একটু ইন্টারেস্টিং হতে যাচ্ছে, তাই আপনার কাছে একটা অনুরোধ থাকবে, ভিডিওটা দেখার সাথে সাথে একটা লাইক করে দিবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, যাতে নতুন নতুন ভিডিও আপনি সবার আগে দেখতে পারেন। তো কথা না বাড়িয়ে আজকের ভিডিওটা শুরু করা যাক। তো এই কাজটা করার জন্য আমি চলে যাব আমার মোবাইল স্ক্রিনে। তো মোবাইল স্ক্রিনে গিয়ে এই কাজটা আপনাদেরকে দেখাতে হবে। তো ধৈর্য ধরে ভিডিওটা একটু দেখার চেষ্টা করবেন, না হলে কিন্তু বুঝতে পারবেন না। তো যাই হোক, এখন চলে যাব আমার মোবাইল স্ক্রিনে। মোবাইল স্ক্রিনে গিয়ে আপনাদের বিষয়টা বুঝাই। এখন চলে যাচ্ছি আমার মোবাইল স্ক্রিনে। তো অবশেষে চলে আসলাম আমার মোবাইল স্ক্রিনে। মোবাইল স্ক্রিনে এসে আমি চলে যাব আমার ফেসবুকে। ফেসবুকে যাওয়ার পরে আমি ক্লিক করব প্রোফাইলে। প্রোফাইলে ক্লিক করার পরে প্রফেশনাল ড্যাশবোর্ড। তো প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করার পরে একটু স্ক্রল ডাউন করে নিচে যাব। নিচে দেখতে পাচ্ছেন ক্রিয়েটর স্টোন ফন্ট নামে একটা অপশন চালু হয়েছে, সেট আপ অপশন চলে এসেছে। তো এখানে যদি আমি ক্লিক করি, ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন গেট স্টার্ট নামে একটা অপশন চলে এসেছে। আমি গেট স্টার্টে ক্লিক করব। তো গেট স্টারে ক্লিক করার পরে দেখতেই পাচ্ছেন এখানে আমার জিমেইল এবং মোবাইল নাম্বার চলে এসেছে। এই জিমেইল এবং মোবাইল নাম্বার কন্টিনিউ করতে হবে। এখন আমি কন্টিনিউতে ক্লিক করে দিচ্ছি। এখন আমি কন্টিনিউতে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এখন এখানে ডলারের চিহ্ন এসেছে, প্রাইস পার রিকোয়েস্ট। এখানে যদি আমি ক্লিক করি, তো এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন ডলারের সিরিয়াল এসেছে। এখানে বিভিন্ন প্রকার ডলার দিয়ে আপনার সাথে স্পন্সরশিপ তারা করতে পারবে। তো এখন কন্টিনিউ ক্লিক করব। কন্টিনিউ অপশনে ক্লিক করে দিলাম। ক্লিক করার পরে একটু অপেক্ষা করুন। একটি পরে দেখতে পাচ্ছেন ক্রিয়েটর স্টোর ফন্ট নামে টিক চিহ্ন উঠেছে, তার মানে আমার হয়ে গেছে। এখন শেয়ার স্টোর ফন্ট নামে এই অপশনে ক্লিক করবে। এই অপশনে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এখানে আমার পোস্ট অপশন চলে এসেছে। এখন আমি এটা পোস্ট করব না, যার জন্য আমি ব্যাক করে পিছনের দিকে চলে যাব। তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন। এভাবে আপনি ক্রিয়েটর স্টোর ফন্ট মনিটাইজটা চালু করবেন। তো দেখতে পাচ্ছেন এখন যদি আমি একটু রিফ্রেশ করি, রিফ্রেশ করার সাথে সাথে ক্রিয়েটর স্টোর ফন্ট অপশনটা চালু হয়েছে নিচে। তো এইভাবে আপনারা করতে পারেন। এখন আপনার একটা কথা থাকতে পারে, সেটা হলো ক্রিয়েটর স্টোর ফন্ট আসলে মনিটাইজটা কি। এইটা যারা জানেন না, আমি একটা ভিডিও গত কিছুদিন আগে আপলোড দিয়েছি, এটা দেখে শিখতে পারেন আসলে ক্রিয়েটর মনিটাইজটা কি। আশা করি আজকের বিষয়টা বুঝতে পারছেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।